নমস্কার বন্ধুরা, আমি বাপ্পাদিত্য। মা সারদা দর্শন অ্যান্ড আদার্স ভিউ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আজকের আলোচনা শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহে হাত ও পা নেই কেন, অর্থাৎ তারা কেন বিকলাঙ্গ। সনাতন হিন্দু ধর্মে দেবদেবীর মূর্তি বানানো হয় সাধারণত মাটির, পাথরের বা ধাতুর সাহায্যে, কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি তৈরি করা হয় কাঠের সাহায্যে। মাটি, পাথর বা ধাতু নির্মিত অন্যান্য দেবদেবীর মূর্তিতে হাত ও পা থাকলেও শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তিতে হাত ও পা নেই কেন, চলুন জেনে নিই সেই অত্যাশ্চর্য পৌরাণিক কাহিনী। কলিঙ্গ রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর উপাসক। তাঁর ইচ্ছা হলো তিনি তাঁর রাজ্যে ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করবেন, কিন্তু মূর্তি বানাতে গিয়ে পড়লেন মহা সমস্যায়। কেমন রূপ দেবেন তিনি ভগবান বিষ্ণুর? তাঁর এই সমস্যার কথা ব্রহ্মাকে জানালে তিনি পরামর্শ দেন ভগবান বিষ্ণুর ধ্যান করে জেনে নিতে বিগ্রহের রূপ কেমন হবে। ব্রহ্মার পরামর্শে রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর ধ্যান করতে শুরু করলেন। রাজার ধ্যানে তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু দেখা দিলেন রাজা ইন্দ্রদ্যুম্নকে। ভগবান বিষ্ণু রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে মূর্তি নির্মাণের আদেশ দেন। রাজা সঙ্গে সঙ্গে ছুটে যান সমুদ্রের ধারে এবং দেখতে পান সত্যি সত্যি একটা কাঠের টুকরো ভেসে যাচ্ছে। তখন তিনি সেই কাঠের টুকরোটিকে তুলে এনে মূর্তি গড়ার কাজ শুরু করেন। কিন্তু মূর্তি তৈরির সময় শিল্পীরা যতবারই কাঠটিকে কাটতে যাচ্ছেন ততবারই কিছু হচ্ছে না, উল্টে শিল্পীদের ছেনি, হাতুড়ি, কুঠার ভেঙে যাচ্ছে। এইসব দেখে চিন্তায় পড়ে গেলেন রাজা। তখন রাজাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশধারী দেবশিল্পী বিশ্বকর্মা। তখন তিনি রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কিছুদিন সময় চেয়ে নেন এবং শর্ত দেন মূর্তি নির্মাণকালে তাকে কোনোরূপ বিরক্ত করা যাবে না। রাজা মেনে নিলেন সেই শর্ত। শুরু হলো বন্ধ দরজার আড়ালে বিগ্রহ তৈরির কাজ। বাইরে থেকে একটা শব্দ শোনা যেত, মূর্তি তৈরি হয়ে গেলে আপনা আপনি দরজা খুলে যাবে। সকলেই বিগ্রহ তৈরির ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন, কিন্তু 21 দিনের মাথায় মতান্তরে 15 দিন কোনো শব্দ শুনতে না পেয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন কৌতূহল সংবরণ করতে না পেরে বন্ধ দরজা খোলার আদেশ দেন। ভেতরে প্রবেশ করে দেখেন সেখানে কোনো কারিগর নেই, শুধু অসমাপ্ত বিগ্রহ পড়ে রয়েছে। বিশ্বকর্মার আদেশ অমান্য করার জন্যই এমনটা হয়েছে। এই জন্য রাজা তার কৃতকর্মের জন্য অনুতাপ করতে থাকেন ও বিগ্রহের হাত ও পা নির্মিত হয়নি বলে বিমর্ষ হয়ে পড়েন। এই সময় রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বয়ং জগন্নাথ দেব দেখা দিয়ে বলেন এমনটাই হওয়ার কথা ছিল, এভাবেই তিনি পূজিত হতে চান। বিগ্রহ যখন তৈরি হয়ে যাবে তখন বন্ধ দরজা আপনা আপনি খুলে যাবে, এ কথার মানে কি? জন্মগ্রহণের পর সন্তান পরিপুষ্টি হতে কমপক্ষে মাতৃজঠরে 9 মাস 10 দিন সময় লাগে। তারপর মাতৃদ্বার আপনা আপনি খুলে যায়। মাঝখানে কেউ যদি খোলার চেষ্টা করে, অর্থাৎ অসময়ে প্রসব করায়, তখন সন্তান বিকলাঙ্গ হয়। সেই জন্যই রাজা ইন্দ্রদ্যুম্ন
দেবশিল্পী বিশ্বকর্মার আদেশ অমান্য করায় শ্রী শ্রী জগন্নাথ দেব বিকলাঙ্গ হয়েই অবস্থান করছেন।